কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি? আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, প্রতিবেশীর প্রতি সদ আচরণ করবেন, সদ আচরণ, এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন। সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, রুক্ষ ব্যবহার করবেন না, তার খোঁজ খবর নেবেন, হাদিয়া তোহফা পাঠাবেন, এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন। এটা হাদিসের ভাষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে, পছন্দ করে, প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে। অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন, আল্লাহ আমি এটাতে খুশি আমার প্রতিবেশীকেও সেটা দেন। এটা তো নাই, বরং আমাদের সমাজে আছে উল্টাটা। কি? যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার সামনের দোকানদারে দিয়েন না আল্লাহ। ঠিক না ঠিক? বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি। মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই, অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে, আল্লাহ আমার বেচা কিনা নাই, বুঝলাম, দরকার নাই, থাক, কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢুকে, আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলাক, তাও ভালো, আমি ওর ভালো দেখতে পারবো না, অথচ লোকটা আমার প্রতিবেশী। ঠিক না ঠিক? আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন, আল্লাহ আরো দেন, তারে আরো দেন, সাথে আমাকেও দিয়েন আল্লাহ। এটা হলো ইমানদারের কথা। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যে মনটা আছে না, মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, হিংসা থাকবে, শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে, লাগালাগি থাকবে, এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার সম্পদ, সন্তান, জমি জমা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, নেতাগিরি, এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায়, যে মনটা ফ্রেশ, দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না, প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না, বরং সে আরো খুশি, আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন, মনটাকে ফ্রেশ রাখে, পরিচ্ছন্ন রাখে, পবিত্র রাখে, ভালো রাখে, এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে, জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মনটাকে ভালো করবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর সাথে যদি ঠেলাঠেলি, তার সাথে যদি মামলা মোকদ্দমা, ঝগড়াঝাটি, গন্ডগোল ফাসাদ থেকেও থাকে, আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে প্রতিবেশীর যে অধিকার, 1 নম্বর অধিকার হলো যে তার সাথে সদাচরণ করতে হবে। কি আচরণ করতে হবে ভাই? সদাচরণ, সুন্দর ব্যবহার করতে হবে, হাদিয়া উপঢৌকন দিতে হবে, উপঢৌকন পাঠাতে হবে, এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন। আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে, আপনারাও দেখেছেন, আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি দেখছি, আপনিও দেখছেন, যেহেতু আমরা একই এলাকার, আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন। ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই, এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ। এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন, যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপরে আমল, আমরা জানি না, ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে। সেটা হলো, আমরা ছোটবেলা, আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন, গোশত তো আর প্রতিদিন রান্না হতো না, হঠাৎ অনেকদিন পর একটু গোশত রান্না হয়েছে, তো বাটিতে করে একটু গোশত, একটু ঝোল, একটু আলু দিয়ে একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন, ওই তো চাচির ঘরে দিয়ে আয়। আপনারা এই কালচার দেখছেন? দেখেন নাই? ঈদের দিন তো এমন ঈদ জীবনে একটাও গেছে কিনা জানি না, যে ঈদে মা সেমাই রান্না করে, পায়েস পিন্নি রান্না করে, বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই, এমন একদিনও হয় নাই, প্রত্যেকটা ঈদে পাঠাইছে। আবার মা চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে, এরকম আপনারা দেখেন না এই দৃশ্য? এখন কি খুব বেশি দেখেন? আহা,